ভাইরাল হওয়া সেই জাহেদাকে বিয়ে করতে চায় আমাদের কলাপাড়ার রাকিব ভাই। আসলে আমরা তার মুখ থেকেই শুনবো ব্যাপারটা কি হয়েছিল এবং তিনি কি কাজটা করেছেন। আসলে ভাই আমাদের একটু খুলে বলেন ব্যাপারটা। মানে কিছুদিন আগে আমি কিছুদিন আবার 2-3 দিন আগে ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা মেয়ে নাম জাহেদা, সম্ভবত গাজীপুর বোধহয় বাড়ি। তাই ওনার আর কি ওই যে খালুর সাথে নাকি একটা সম্পর্ক ছিল। তারপরে যাই হোক, এটা জানাজানি হওয়ার পরে এটা মিডিয়ায় আমি দেখছি, বিষয়টা দেখার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে বা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছে। তো একটা পর্যায়ে আমি গিয়ে চিন্তা করলাম যে মেয়েটা যেভাবে হইতেছে, যদি এরকমের হয়, মেয়েটা যদি কিছু একটা করে ফেলায়, তখন তার দায়ভার কে নেবে? মানে কি বলতে চান আপনি, মানে জাহেদা নামে মেয়েটি তার খালুর সাথে একটা অবৈধ সম্পর্ক সেইটা প্রকাশ হয়েছে। জি, জি, যে জি। আচ্ছা, তারপর তারপর থেকেই মনে করেন মানুষ অনেকভাবে মেয়েটাকে নিয়ে ট্রল করতেছে বা বিভিন্ন ক্ষেত্রে মেয়েটাকে নিয়ে মন্তব্য করতেছে। তো এটা যাতে না হয়, সেই জন্য আমি চাইতেছি যাতে ও যাতে সামাজিকভাবে বেঁচে থাকতে পারে বা ও যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই জন্য আমি ওকে বিয়ে করতে চাইছিলাম। তো এই ভিডিওটা যেই ভদ্রলোক করছেন, আমি সেই ভদ্রলোকের নাম্বারে ফোন দিছিলাম, কিন্তু সে আমার সাথে অনেক ধরনের মিসবিহেভ করছে। সে অনেক ধরনের কথা বলছে। তাহলে সে একজন সম্ভবত ইউটিউবার বা বিভিন্ন ফেসবুকে ভিডিও মানে ছাড়ে। ওইখানে যে হলো যে ওই ভিডিওটা কভার করছে আর কি, হুম, হুম, সেই লোকের নাম্বার নিয়ে তার সাথে কথা বলেছেন। হুম, হুম। কিন্তু মেয়ে মেয়ে ফ্যামিলির, মানে মেয়ের যে ফ্যামিলি তাদের সাথে কারোর সাথে যোগাযোগ করে না। আমি আচ্ছা, ওনার তারপর মাধ্যমেই চাইছিলাম যে যাতে মেয়ের ফ্যামিলির সাথে যোগাযোগ করা যায়। তারপর সেই লোক আমার অনেক ধরনের মন্তব্য করছে বা অনেক কথাবার্তা বলছে। বলার পরে আমি করছি, এবং কি সে আমার ফোন নাম্বারটা পাবলিক করছে। অনেকে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, অনেকে আমার ফোন দিয়ে বলতেছে যে আপনি বলে মেয়েকে বিয়ে করতে চান। আমি বলছি যে হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। এবং তার কিছুটা উদাহরণ আপনি নিজেও কিছুক্ষণ আগে একটা ভিডিও রেকর্ডিং শুনছেন, ফোনে আমি কথা বলছি, সেটা আপনি নিজেও সেই সাক্ষী। ভিডিওটা কার সাথে কথা বলছিলেন? সেটাও আর কি ওইখান থেকে এক লোক আমাকে ফোন দিছে, যে আমার নাম্বারটা পেয়ে সে ফোন দিছে যে আপনি কি মেয়েকে বিয়ে করতে চান কিনা। আমি বলছি যে হ্যাঁ। তো ওই লোক বলছে যে ঠিক আছে, তার পরিবারের সাথে কথা বলে আমাকে জানাইবো। ও আচ্ছা, তো আপনি কি কতটুকু মানে সবকিছু জানা শোনার পরে আপনি কতটুকু মানে মানসিক দিক থেকে শক্ত যে আপনি বিয়ে করবেনই এরকম একটা কথা বললে ফেলাইলি তো হয়ে গেল না? বিয়েটা করার জন্য আপনার অনেক প্রতিকূলতা পরিবেশ সেটা পার করতে হবে। সেই ব্যাপারে আপনি কতটুকু সচেষ্ট এবং আছেন, মানে অ্যাক্টিভ আছেন? জি, জি, আমি পুরোপুরি অ্যাক্টিভ এবং আমি সবকিছু জানি, জেনে শুনেই আমি ওকে বিয়ে করতে চাইছি বা আমি ওকে বিয়ে করব। ওই বাড়ির পক্ষ থেকে যদি কেউ আপনার সাথে এখন যোগাযোগ করে যে তারাও রাজি, তাহলে কি আপনি সত্যি করবেন, না কিছুক্ষণ পরে এই অঙ্গীকার আবার চেঞ্জ হয়ে যাবে আপনার? না, 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 আমি করবো, আমি তো বলছি। আমি আপনার অবশ্যই আপনার করবো। পরিবারের কেউ এতে হলো যে সম্মতি আছে কিনা সেটা জানারও তো ব্যাপার আছে। সম্মতি আছে। আপনি শিওর? হুম, হুম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের এতক্ষণ যেটা বোঝানোর চেষ্টা করছি, আমার স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটিকে নিয়ে একটি ভিডিও বের হয়েছিল যে তার খালুর সাথে একটা অবৈধ সম্পর্ক। এই ব্যাপারটা শোনার পরে এই যে রাকিব ভাই, কলাপাড়া রাকিব ভাই, সে ওই মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এবং সে এই মেয়েকে সে বিবাহ করতে চায় বলে অঙ্গীকার করেছে। এবং কোনো এক ইউটিউবার তার এই যে নাম্বারটি সেটি ফেসবুকে দিয়ে দেওয়ার মাধ্যমে সবাইকে প্রচার করেছে যে আপনি এই ছেলেটি বিয়ে করতে চায়। তাতে তার অসুবিধা নেই, কারণ সে যদি বিয়ে করার মতন পরিস্থিতি হয় তাহলে সে বিয়ে করবে। সে একেবারে স্ট্রংভাবে বলেছে যে সে বিয়ে করবে। তো তাকে শুধু শুধু ভাইরাল করা হয়েছে যে পাবলিকভাবে তাকে ফেসবুকে নাম্বারটা দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। বিভিন্ন লোক তাকে ফোন দিচ্ছে যে আপনি বিয়ে করবেন কিনা, কিন্তু সে আসলে আশাবাদী এবং সে বিয়ে করবে। সেক্ষেত্রে মেয়ের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে সে, যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে সে এই মেয়েকেই বিয়ে করবে বলে আমার মনে হচ্ছে। তার মৌখিক কথাই আপনারা শুনতে পেলেন। তবে একটা জিনিসই বলতে চাই, যদি রাকিব ভাই এই উদ্যোগটা নেয়, যদি বিয়ে করতে চায়, তাহলে আমার মতে ভালোই হবে, কারণ এই মেয়েটি যেহেতু একটি ভাইরাল হয়ে গেছে, সেহেতু এই মেয়েটির জীবন কি হবে সেই বিবেচনা করেও এই ভিডিওটা করার কারণই হলো যেন রাকিব ভাই সেই পর্যন্ত পৌঁছাতে পারে এবং এই মেয়েকে যেন বিবাহ করে সে যেন মেয়ের একটি জীবন নতুন দান করতে পারে। এই মর্মেই সে এই বিবাহ করতে রাজি হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন, যাতে এই মেয়ের পরিবারের কাছ পর্যন্ত এই রাকিব ভাইয়ের কথাগুলো যায় আপনাদের কাছে। ধন্যবাদ।